একটু কফি বানাচ্ছি। রাত বাজে 1টা, এই জন্যই ঘুম হবে না। মেজাজ থাকে খারাপ বেশিরভাগ সময় এদের। এই ধরনের নোংরা কাজকর্ম দেখলে না, সত্যি কথা বললে আমার গা জ্বলে। এই যে দেখালাম, এখানে আছে টোটাল 4 লিটার। এর আগে ফুরাইছে আরও 4 লিটার, মানে কত? ঈদের 2 দিনে 8 লিটার। আমার বাবা এই কোল্ড ড্রিঙ্কস পাগলের মতো পছন্দ করে, ডায়াবেটিসের রোগী। তারপরেও খাওয়ার পরে নিজের থেকে এই জিনিসটা বারবার চায় যে এটা আছে কিনা, এটা আছে কিনা। আজকে ঝাড়ুটা পাওয়া গেছে, বাসায় নাই মনে হয়, গেছে কোথায় যেন। ঘরটা একটু ঝাড়ু দিতে হবে। জীবন রক্ষাকারী ডাল, ডাল থাকাতে আজকে উদ্ধার। একটু কফি বানাচ্ছি। রাত বাজে 1টা, এই জন্যই ঘুম হবে না। মেজাজ থাকে খারাপ বেশিরভাগ সময় এদের। এই ধরনের নোংরা কাজকর্ম দেখলে না, সত্যি কথা বললে আমার গা জ্বলে। আমি আবারও বলছি যে এগুলো কোনো খাওয়ার লোভ বা অভাব বা ওরকম কিছু না। আমার রাগ লাগে, জেদ লাগে। এগুলো বিষয়গুলো খুব ইনসাল্টিং এবং খুবই নিম্নমানের কাজ, যেই জিনিসগুলো আমি খুব অপছন্দ করি। এক টেবিলে বসে এই ধরনের কাজগুলা করা, এই ধরনের কাজগুলা দেখানো, এগুলা হাজব্যান্ড ওয়াইফ যে প্র্যাকটিসগুলো করছে, নোংরা প্র্যাকটিস, এগুলো আমার দেখতে খুব বিশ্রী লাগে। এটা আমি খুব চরম লেভেলের অপছন্দ করি। এখানে আবারও বলছি, এখানে খাওয়ার বিষয়টা বা খেয়ে ফেলার বিষয়টা ঠিক এরকম না। এগুলা দেখলে এমনিতে আমার রাগ লাগে, জেদ লাগে, গা জ্বলে। এবং এই নোংরা বস্তির মেয়েটার এই যে উদ্দাম নৃত্য, এটা আমার অসহ্য লাগে। এবং তাকে যারা পেছন থেকে শক্তি দিচ্ছে, মোটিভেশন দিচ্ছে, এনকারেজ করছে এই নোংরামিগুলো করার জন্য, তাদের উপরও রাগ হয়। এই যে দেখালাম, এখানে আছে টোটাল 4 লিটার। এর আগে ফুরাইছে আরও 4 লিটার, মানে কত? ঈদের 2 দিনে 8 লিটার কোল্ড ড্রিঙ্কস শেষ। এখানে কারা কারা ছিল যা আমাদের দোতলা, যাদের কাছ থেকে সে ভাড়া নেয় লুট করে, আমাদের বাড়ি ভাড়া, তার এলাকার কিছু নিম্নমানের বান্ধবী, যাদের সাথে বাসা বাড়িতে কাজ করে, যারা মহিলা আছে এলাকার। তারপর ওগুলোর সাথে, যেগুলোর সাথে এলাকার যত খারাপ টাইপের মহিলা আছে, যাদের রেকর্ড আছে কয়েকটা করে ওর মতো, এদের সাথে ওর বন্ধুত্ব, এদের সাথে ওর হাব ভাব মিল। এরা আমার বাবা এই কোল্ড ড্রিঙ্কস পাগলের মতো পছন্দ করে, ডায়াবেটিসের রোগী। তারপরেও খাওয়ার পরে নিজের থেকে এই জিনিসটা বারবার চায় যে এটা আছে কিনা, এটা আছে কিনা। হ্যাঁ, আমার বাবার কেনার মতো সামর্থ্য আছে, তার আলাদা টাকা আছে, কিনে খেতে পারে, ঠিক আছে, সেটা সমস্যা না। কিন্তু সে এটা খুব পছন্দ করে। 8 লিটার জিনিস ঈদের 2 দিনের মধ্যে 4 লিটার শেষ, আর 4 লিটার আজকে আসছে নতুন। বাবাকে সিরাপের শিশিতে করে এক চুমুক দেয় নাই খাওয়ার জন্য। অথচ এই লোকের বউ বাইরে উল্টাপাল্টা কথা ছড়ায়, গসিপ ছড়ায়, নিউজ ছড়ায়, বিভিন্ন লোকের কাছে কী কী বলে শুনি, কানে আসে, রিলেটিভদের মাধ্যমে ঘুরে বেড়ে চলে আসে। এরা নাকি এখানে বাবার দেখভাল করার জন্য এই বাসায় থাকে। তাহলে এগুলো খাইলো কে? অথচ ঈদের 3 দিনের মধ্যে আমাদের পরিবারের আত্মীয় স্বজনদের মধ্যে কোনো আদম সন্তান আমাদের বাড়িতে পা ফেলে নাই, বিগত বছরগুলোতে পা ফেলেও না। মানে আমাদের কোনো রিলেটিভও পর্যন্ত আসে না, 2জন মাত্র মানুষ তারা। মেম সাহেব চলে গেছে জামাইকে নিয়ে তার বোন জামাইয়ের বাসায়। তার তো বোন জামাই ছাড়া কেউ নাই পৃথিবীতে, সবার থাকে বাবা মা, নিজের পরিবার। তার আবার একজনই আছে পৃথিবীতে, সে হচ্ছে তার একাধিক বোন জামাই। আব্বু খুব সকাল সকাল চলে গিয়েছিল ডাক্তারের কাছে, প্রতিদিন থেরাপি নিচ্ছে, সকালে নাস্তা করেনি। তো শুরু হয়ে গেছে আমাদের ঈদের বৈষম্য। এই যে ব্রয়লার মুরগি রান্না করেছে আমাদের জন্য, গরুর মাংস বা ওই যে পাকিস্তানি মুরগির রোস্ট, ওইগুলো তাদের জন্য। মানে কি সুন্দর একটা বৈষম্য। যাই হোক, দুপুরে এটা করে দিয়ে গেছে, যাক না খাইয়ে তো রাখেনি, কোনো মতো একটা কিছু দিয়ে গেছে। ব্রয়লার মুরগি হলেও তো মুরগি,
যেমনই হোক যাই হোক। তো আমার আবার ঘরটা একটু ঝাড়ু দেওয়া দরকার। ম্যাডাম দেখি ঝাড়ু ফেলে গেছে আজকে, কখনো ঝাড়ু বাইরে রাখে না। তা আজকে যেহেতু ঝাড়ু পেয়েছি, একটু ঘরটা ঝাড়ু দেওয়া দরকার। ঘর ঝাড়ু দেওয়ার জন্য আমি ঠিকমতো ক্লিন করতে পারি না, তো এই ফাঁকে একটু ঝাড়ুটা দিয়ে রাখছি। আর আমি ঝাড়ু কিনতে পারি, কেনার তো কোনো ব্যাপার না, অনেক কিছুই কেনা যায় এবং প্রচুর জিনিস কিনে ফেলেছি। আমার একটা ঘরের ভেতরে এত খুঁটিনাটি জিনিস আর জায়গা হচ্ছে না, এই জন্য ঝাড়ুটা আর নতুন করে কিনি নাই। কারণ আলাদা মপ আছে, সেটা দিয়ে ঘর মুছছি। এরকম অনেক জিনিস কিনে ফেলেছি, আর কত কিনবো? একটা মাত্র রুম, আর কত কিছু জায়গা হয় এখানে, সব কিছু তো আলাদা কেনা যায় না। গিরার আড্ডি থয়ে দিছে সামনে। এরা কি খাইছে আমি জানি না। এমনি তো নাস্তা 11টায় কোনো দিন দেয় না, আজকে কয়টা বাজে দিছে? ভাত চেষ্টা করছে, মানে রোস্টের মতো কিছু একটা ওই জাতীয় রোস্ট, তো এটা আমাদের দেয়ই নেই। হ্যাঁ, এই যে এটা এটা মানে খাসা নাকি? না, এটা নিচে এবার কি ওটা নিচে সকালে নাস্তা এক টুকরো, এটা আর কি জাল দেবো এত? ঈদের দিন আমি যে দ্বিতীয়বার ঝোল চাইলাম, ঝোলের সাথে ভুলেও একটা পিস বা একটা তেল টেল কিচ্ছু আসেনি কাউকে দেবো, জাস্ট দুইটা আলু ফাটা দিছে। ঈদের দ্বিতীয় দিন, যদি চতুর্থ পঞ্চম দিন হইতো তারপরে মানতাম, বলতে গেলে ঈদই। ওটা কেউ কারো দেয়? ওটা কারো প্লেটে কারো দেওয়া যায়? আর প্রথম দিন তো দেখলেন যে কতগুলো রোস্ট, তো অবাক হয়ে গেছি যে এই জিনিস কেউ কারো দেয় কারো সামনে। অথচ সকালবেলা তো কালকে দেখলেন যে প্রথম দিনই দরজা মারি দিচ্ছে একবারে, কি জানি করতেছে দুজনে মিল্লা। যে এ পর্যন্ত টোটাল 4 লিটার কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়েছে 2 দিনের ভিতরে। অথচ আগে দেখতেন যে ঈদের সময় যখন আনতো ওগুলা 4 লিটার আনতো মনে হয় 6 দিনে 5 দিনে, ওই 2 দিনে কোনো দিন 4 লিটার ফুরায় নেই আজ পর্যন্ত, রেকর্ড করছে এইবার রেকর্ড। ব্যাচেলার ভাড়াটিয়া বন্ধু বাড়ছে, কারণ জানে আমরা তো খাবো না এখন, আমরা ধরবো না, পরে থাকলেও ধরি না। ওই জন্য ফ্রেন্ডসদেরকে নিয়ে খাইছে। এটা কালকে আনছে, কালকে তোমার তো দ্বিতীয় দিন, যেমনি হোক যেভাবেই হোক, তারপরেও 2 লিটার দুইটা একসাথে। যখন আনছে নিয়ত যদি ভালো হইতো, কালকের তো একটা খুঁড়াই তো নিজেই দিতে পারতো যে 2 আনছে, শেষ কথা শেষ। আর কেউ বুঝে না যে এটা দিলে আপনি খাইবেন, আপনি পছন্দ করেন, না দেওয়াতে যে পছন্দ করতেছেন না, এটাকে বুঝে না। একটা ফকির গেলেও 1 পিস সেমাই দেয়, সারাদিন অন্তত এই জিনিসটা সবাই সবাই দেয়। আমাদের বাসায় পুরো টোটাল ঈদের মধ্যে 1 পিস সেমাই দিছে। এমন কোনো মানুষ আছে নামাজ পড়তে যাওয়ার আগে সেমাই না খায় বাসা থেকে বেরোয়, অথবা আইসাই সেমাই না খায়, যান একটা গার্মেন্টসের মেয়ে খুঁজে বের করেন আছে কিনা এরকম। ঈদের 5 দিন পর্যন্ত মানুষের বাড়িতে সেমাই থাকে, সেমাই পচে এমনভাবে রান্না করে, তাও 2 থেকে 3 পথ সেমাই করে একটা রান্না করে এখনকার দিনে। একটা ঝুরা সেমাই, একটা বোনা সেমাই, একটা লম্বা সেমাই, একটা লাচ্ছা সেমাই, এরকম 3 থেকে 4 পদের সেমাই পায়েস থাকে একটা মিনিমাম লেবার টাইপের মানুষের ঘরে। ভাগ্য ভালো কেউ আসেন আমাদের বাসায়, যদি আসতো না খেয়ে দেওয়া লাগতো, আসে না, এটা ভালো।
আত্মীয় স্বজন আসে না। জানে তাদের এই বিশ্বাস আছে মনে যে তুষার এই কাজ করবে না, যে আমার ইনটেক বোতল খুইলা খেয়ে রেখে ফালায় রাখবে। এই লোক আমি না। ওই ভরসাতে রেখে গেছে। ও যদি 22 ক্যারেটের গোল্ডও রেখা যায়, আমি যে হাত দিব না এই বিশ্বাস ওর আছে। রাখছে, রাখুক। খাওয়ার মতো হলে বলতো। এমনকি কই গেছে, কবে আসবে এটাও বলা যায় না আপনারে। বিগত 6 বছরে 7 দিন থাকার মতো কোথাও কোনো জায়গা ছিল, আর কোনো স্পট ছিল যে কারো বাসায় গিয়ে 7 দিন থাকবে? পারে নাই। এই হচ্ছে আমাদের বাসার ঈদের অবস্থা। ধুমধাম রান্নাঘর, মানুষজন, আত্মীয় স্বজন আসবে, যাতায়াত হবে, এই ধরনের কোনো সিচুয়েশন এখানে নাই। যদি কালকে চলে যেত তাহলে কালকে থেকেই ডাল ভাত শুরু হয়ে যেত, কিছু একটা রান্না করে দিয়ে চলে যেত। কালকেই যাওয়ার মতো সিচুয়েশন ছিল না, তাই আজকে গেছে, কিছু একটা রান্না করে কোনো মতো দিয়ে গেছে, বাসি মাংস টাংস দিয়ে চলে গেছে। এই এতটুকুই, শুধু টাইমে টাইমে ভাত খাবো, আর পরে ওনারা আসবে। এর মধ্যে কেউ আসবেও না আমাদের বাসায়। আর যদি কেউ ভুলেও চলে আসে, যেমন কালকে নাকি তার একজন কলিগ এসেছিল ওয়াইফ সহ, ওই নিজে যা আনছে সাথে করে ওইটাই খেয়ে গেছে। মনে হয় না তার সামনে কিছু দিতে পারছে। না আছে 1 পিস সেমাই, না আছে 1 পিস পায়েস, 2-3 পদ বাদ দিলাম, একটা আইটেম সেটাও নাই, রান্নাই করে নাই। বা রান্না করলেও তারা নিজেরা খেয়ে দ্রুত শেষ করে ফেলছে। বেশি বেশি করে রান্না করবে ওই ধরনের কাজ তারা করবে না, কারণ আমরা বাসায় আছি। বেহিসাবি কাজ করা যাবে না। অতটুকুই রান্না করেছে যতটুকু তারা দুজন খেয়ে শেষ হয়ে যায়। এই ফ্যামিলির মেয়ে হচ্ছে ওই মেয়ে, এই হচ্ছে তার কাজ। শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ খেতে পারবে, অতটুকু রান্না করছে, যা করার করে খেয়ে দিয়ে শেষ। কারণ তারা জানে এই যে ঈদের পরে তারা চম্পট দুজন মিলে। এই যে এখানে 2 বোতল ইনটেক 2 লিটারের 4 লিটার কোল্ড ড্রিঙ্কস ছিল, একটা মনে হয় ঘরে রেখে গেছে আর একটা ফেলে গেছে। এটার মানে কি জানেন? এটার মানে হচ্ছে আমাকে পরীক্ষা করা, আমাকে এবং আমার বাবাকে। যদি তারা, মানে আমার বাপ অথবা আমি, এটা নিজের থেকে খুলে ধরে খাই, তাহলে এটা নিয়ে একটা ঝামেলা হবে। আর ইচ্ছা করে আমাদেরকে দিয়েও যাবে না, বলেও যাবে না। এটা এভাবে ফেলে রেখে গেছে। একটা সরাই রাখছে, আরেকটা কিন্তু সরাই রাখলে পারতো, এটা সরাই রাখে নাই কেন? ওইটা হচ্ছে একটা ঝিঙ্গা, এটা টোপ। ওই টোপে যদি হাত দেই তাহলে আমার বাপ আর আমি চরমভাবে ফেসে যাব। ওই জন্য আমি ওইটাতে হাতও দিব না। এটা সেও জানে, ওই ভরসায় রেখে গেছে। আবার যদি হাত দেই তাহলেও সমস্যা আছে। ছোট লোকদের চাল বুঝতে গেলে না, নিজেদের সাথে নিজেদের একটা লেনদেন লাগে, ট্রানজ্যাকশন লাগে। আমাদের ফ্যামিলিতে ট্রানজ্যাকশন আছে, যে কোনোভাবে আমরা ওই রিলেটিভদের মাধ্যমে হোক আর যাই হোক, সেই ট্রানজ্যাকশনের ফাঁদে পা দিছি। এখন আমরা বুঝি, শব্দ উচ্চারণ করার আগে আমরা বুঝে ফেলি এটা অজগর। আমাদেরকে এইসব বলতে হয় না। যারা এই ধরনের বাজে নোংরা জিনিসে পচা মুখে পা কাটে নাই, তাদের মাথার মধ্যে চলে যাচ্ছে আমার কথা। কিন্তু যারা এই সিচুয়েশনে পড়ছে, তারা বলছে যে এই ছোট জাতের নোংরামি এবং পলিটিক্স কোন ধরনের, এরা কিভাবে খেলে, এটা তারা বুঝবে না যাদের সাথে এদের লেনদেন হয় নাই। যাদের জীবন রক্ষাকারী ডাল, ডাল থাকাতে আজকে উদ্ধার। শুধুমাত্র আমাদের জন্য রান্না করা হয়েছে এটা।